जय जय श्री राधे श्याम निताई गौर হরি बोल। তাহলে ধুন্ধুকারী তখন কি করলেন? সেই দিব্য বিমানের মধ্যে উঠে বসলেন। তখন সেই বিমানে আগত পার্ষদগণকে দেখে গোকর্ণ কয়েকটি প্রশ্ন করলেন। গোকর্ণজি বললেন, হে ভগবানের প্রিয় ভক্ত পার্ষদবৃন্দগণ, আমার কয়েকটি প্রশ্ন আছে। এই যে আমি ভাগবত কথা এখানে পরিবেশন করলাম, সপ্তাহ ব্যাপী ভাগবত কথা বললাম, হাজার হাজার শ্রোতাগণ ভাগবত কথা শ্রবণ করলেন, অথচ বিমান মাত্র একটা আসলো। এই যে এতজন শ্রোতারা ভাগবত কথা শ্রবণ করলেন, তাদের জন্য কেন বিমান আসলো না? দ্বিতীয়ত কথা হলো, আমার জন্যই বা কেন বিমান আসলো না? আমি ভাগবত কথা বললাম, আমার মুখে ভাগবত কথা শ্রবণ করে ধুন্ধুকারী উদ্ধার হয়ে গেল, অথচ আমি উদ্ধার হতে পারলাম না, আমার জন্য বিমান আসলো না। তখন ভগবানের সেবকরা বললেন, হে মহামান্য গোকর্ণ, ভাগবত কথা শ্রবণের পার্থক্যের উপরে ফলের পার্থক্য হয়। শ্রবণস্য ভেদেদ্দীন ফলেদ্দু অত্র সংস্থিত শ্রবণং তু কৃতে সর্বান তথা মান সংকৃতম। যে যেভাবে শ্রবণ করে সে সেভাবে ফল পায়। বিমান কার জন্য আসবে? বলছেন বিমান তার জন্যই আসবে যে অভিমান ত্যাগ করে ভাগবত কথা শ্রবণ করেন, তার জন্য বিমান আসবে। যে অভিমান নিয়ে বসে ভাগবত কথা শ্রবণ করে তার জন্য বিমান আসে না। শুনেন গোকর্ণজি, এই যে ভাগবত কথা শ্রবণ করতে যারা আসছেন, তাদের মধ্যে কেউ শ্রোতা, কেউ শ্রোতা, আর কেউ শ্রোতা। এই তিন ধরনের লোক এখানে আছেন। শাস্ত্রে কিছু কিছু কথা বলেছেন, এমন কিছু বস্তু আছে যা করলেও তার ফল পাওয়া যায় না। যেমন মনে করুন, যার জ্ঞান ধীর হয় না, তার সাধন ভজন বৃথা হয়। যে মনোযোগ দিয়ে পাঠ শ্রবণ করে না, তার পাঠ শ্রবণের ফল নিষ্ফল হয়। যে মন্ত্রের মধ্যে সন্দেহ করে, সে মন্ত্র জপ করলেও সেই মন্ত্র তার কাজে লাগে না। যে চঞ্চল মনে বসে জপ করে, সে জপের ফল পায় না। তাহলে এইগুলা করা সত্ত্বেও তার ফল পাওয়া যায় না। তার কারণ এই দেখেন, চারটি দোষের কথা বললাম। আরো চারটি বস্তুর কথা বলি। সেই চারটি বস্তু নষ্ট হয়ে যায় আপনা আপনি। সেটা কিভাবে নষ্ট হয় দেখেন। যে দেশে বৈষ্ণব নাই, সেই দেশ নষ্ট হয়ে যাবে। অপাত্রকৃত সাধ্যান্ন ভোজন করলে যে ভোজন করবে সে নষ্ট হবে। অশ্রুতকে প্রদত্ত দান, অশ্রুত্রীয় অর্থাৎ যিনি উপনয়ন সংস্কার হন নাই বা অন্যান্য ব্যাপার আছে, যাই হোক, তাদেরকে দান করলে সেই দান নিষ্ফল হয়ে যায়, কাজে লাগে না। এবং আচারহীন কুল, যে কুলের মধ্যে সদাচার নাই, সেই কুল এমনি দেখবেন ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে চারটি বস্তু পালন করলে ফল লাভ করা যায়। সেটা কি? প্রথম হলো গুরু বাক্যে বিশ্বাস, দ্বিতীয় হলো নিজের দৈন্যতা দীনভাব, তৃতীয় হলো নিজের মনের দোষ নিজে বুঝো, তার উপর আধিপত্য স্থাপন করে দোষটাকে সংশোধন করা। কেউ যদি দোষ ধরিয়ে দেয়, তার উপরে সন্তুষ্ট থাকা, প্রসন্ন থাকা যে আপনি আমার ভুলটা ধরিয়ে দিয়েছেন, ভালো হয়েছে। চতুর্থ হলো এক মনে এক প্রাণে এক চিত্তে একাগ্রতা হয়ে
সব কিছুর নিয়ম পালন করা বা ভাগবত আদি কথা শ্রবণ করা। এইভাবে যদি কেউ শ্রবণ করতে পারেন তাহলে অবশ্যই তিনি ভাগবতের যে ফল সেই ফল তিনি লাভ করতে পারবেন। অতএব এই যে তুমি ভাগবত পাঠ করলে গোকর্ণ, আর এরা সবাই ভাগবত কথা শ্রবণ করল, কিন্তু ভাগবত কথা শ্রবণ করা সত্ত্বেও এদের জন্য কেন বিমান আসলো না? তাহলে এই যে ভাগবত কথা শ্রবণ করতে যারা শ্রোতা বসেছেন তাদের মধ্যে কিছু ভুল ত্রুটি ছিল, সেইগুলা আলোচনা করলে বুঝতে পারবেন কেন শ্রবণের ফল পাওয়া গেল না। তাহলে আমি বললাম যে যারা শ্রবণ করতে আসেন তাদের মধ্যে কেউ হলো শ্রোতা, কেউ হলো শ্রোতা, আর কেউ হলো শ্রোতা, তিন প্রকার। কেন বললাম? আচ্ছা, শ্রোতা কাকে বলে? বলছেন যে ব্যক্তি একাগ্র মনে কথা শ্রবণ করেন, তাহার শ্রবণ করার বিষয়গুলো একাগ্রতা মনে চিন্তা করে, শ্রবণ করার পরে সেই কথাগুলো চিন্তা করেন। মন কখনো তিনি এদিক ওদিকে যেতে দেন না, আসন ছেড়ে কখনো উঠেও দাঁড়ান না, পলায়ন করেন না, কারো সঙ্গে পাঠের সময় কোনো কথাও বলেন না, তাহলে তিনি হলেন শ্রোতা। আচ্ছা, শ্রোতা কাকে বলা হয়? বলে সুপারি কাটার যে জাতি তাকে আমরা শ্রোতা বলি। কেন? বলে কিছু ধরনের কিছু লোক আছে, তারা পাঠের মধ্যে বসেই তারা পাঠকের সমালোচনা, যিনি পাঠ দিচ্ছেন তিনার সমালোচনা, স্থানের সমালোচনা, এই দিকে কেন ওটা হলো, ওই দিকে হলে ভালো হতো, এই হলে হতো, সেই হলে হতো, এই শুরু হয়ে যায় এদের। আর পিছনে বসে লোকের সঙ্গে কথা শুরু হয়ে যায়, কানাকানি খুশাখুশি, তাদের গল্প শুরু হয়ে যায়। একে বলা হয় শ্রোতা। বিবাহ শাসনটা এইদিকে হলে ভালো হতো, লাইটটা এখানে দিলে ভালো হতো, এই পাংখাটা ওদিকে লাগালে ভালো হতো, আরে ডেকোরেশনটা ওইভাবে হলে ভালো হতো। আরে বাবা, তুমি পাঠ শুনতে আসছো, তা না করে পাঠের আসনের 50টা ভুল দেখাচ্ছে, সংশোধন করতে শুরু হচ্ছে। এই তাই জন্য বলা হচ্ছে এদেরকে বলছে শ্রোতা। এইবারে বললেন শ্রোতা। শ্রোতা কারা? বলে যাদের ঘরে আরাম করার সময় নাই, পরিবারের লোক আরাম করতে দেয় না, তারা তখন কি করে, যাই একটু হরিবাসরে যাই, হরিবাসরে এসে বড় একটা খাম্বা বা খুঁটা দেখে তার পিঠে হেলাইন দিলেন, দিয়ে তিনি আরাম করে বসে 3 ঘন্টা মনের মতো বিশ্রাম করলেন, শুয়ে গেলেন। মনে হচ্ছে তিনি সমাধিস্থ হয়ে গেছেন। যে 3 ঘন্টা কেমন যেই চলে গেল, এমনি তিনি উঠলেন, উঠে একটু প্রসাদ দিলেন হাতে নিয়ে, ঘরের দিকে রওনা হয়ে গেলেন। পরিবারের লোক বলে, কি গো, আজকের ভাগবত কথা কেমন হলো? বলে, খুব সুন্দর ভাগবত কথা হয়েছে, ভগবানের কথা, এমন মহিমা, এইভাবে বলেন। কিন্তু কি কথা হয়েছে, তাই সেই কথার মর্মটা কি সেটাও তিনি বুঝতে পারেন না। তাই ভাগবত কথা শুনতে বসে অনেকেই পান সুপারি আদি নানা প্রকার নেশাদ্রব্য আদি করেন। ইহাতে অপরাধ উৎপন্ন হয়, এতে ভাগবতের শ্রবণের সম্পূর্ণ ফল পাওয়া যায় না। আমরা একটা দৃষ্টান্ত দিতে পারি এই ব্যাপারে। এক গুরুদেব শুনতে পেলেন যে তার শিষ্য কয়েকদিন হয়ে গেছে রাত্রিবেলা তার ঘুম আসে না। সংবাদটা গুরুদেবের কাছে পৌঁছিল, ডাক্তার কোনো রোগও ধরতে পারতেছে না, অথচ সে বিছানায় ঘুমালে তার ঘুম আসে না, সমস্ত রাত্রি ইটিস পিটিস করে তার কাটতেছে। গুরুদেব চিন্তা করলেন, ভালোই হলো, ওর যখন ঘুম আসে না তাহলে ওকে জপের মালাটা দিয়ে আসি। গুরুদেব হরিনামের মালা
নিয়ে গিয়ে উপস্থিত, এই নে বাবা প্রতিদিন 16 মালা জপ কর, দেখবে ঘুম আসবে। ব্যবসা বাণিজ্য করার পরে রাত্রিবেলা এসে স্নান টান করে এই মালাটা হাতে নিবে, তিলক তিলক করে বসে 16 মালা জপ করবে, দেখবি তোর ঘুম এসে যাবে। গুরুদেব বিধান দিয়ে গেছেন, আর যদি এর থেকে বেশি করতে পারো আরো ভালো। যতক্ষণ ঘুম না আসে ততক্ষণ পর্যন্ত তুমি নাম চালিয়েই যাও, নাম চালিয়ে যাও। এখন তিনি প্রথম দিন তো 16 মালা জপ করেছেন, তারপরে আস্তে 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 নিদ্রা দেবী এসে বসে গেছেন, শুয়ে পড়েছেন। কয়েকদিন পরে দেখা যায় এখন 12 মালা জপ করলেই ঘুম এসে যায়, তারপরে 8 মালা জপ করলে ঘুম এসে যায়, তারপরে 4 মালা জপ করলে ঘুম এসে যায়। কই নামের সংখ্যা বাড়বে কি আর উল্টা কমে যাচ্ছে। শেষ পর্যন্ত এমন হয়েছে মালা হাতে নিলে ঘুম এসে যায়। তারপরে আর কি হলো, মালার ঝুলা মালা থলি দেখলে ঘুম এসে যায়। তো বেশ কিছুদিন পরে গুরুদেব মনে মনে চিন্তা করলেন, তাহলে দেখে আসি আমার শিষ্য ভজনে কত অগ্রসর হয়েছে। আমি তো ওকে 16 মালার জপের নিয়ম দিয়ে আসছিলাম আর বলছিলাম যদি পারো আরো বাড়াবে, দেখি নিশ্চয়ই তাহলে এখন হয়তো 1 লক্ষ নাম জপ করে বা 2 লক্ষ 3 লক্ষ নাম জপ করে মনে হয়, দেখে আসি তার কেমন কল্যাণ হলো। গুরুদেব এসে উপস্থিত হলেন শিষ্যের বাড়িতে। কিরে বাবা, সাধন ভজন কেমন চলছে, ভজন কুশলে আছো তো, এখন কত মালা জপ করো? বলে গুরুদেব আপনি এমন ঔষধ দিয়েছেন আর আমার জপ করতে হয় না, এখন মালার থলি দেখলে পরেই আমার ঘুম এসে যায়। এই হয়েছে পরিণতি আমাদের। ভজনে আমরা অগ্রসর হব, না করে আমরা ভজনে পিছিয়ে যাই। তাই এখানে বলছেন যে ভাগবত কথা শ্রবণ করতে এসে কেউ শ্রোতা, কেউ শ্রোতা, কেউ শ্রোতা 3 প্রকারের হয়ে যায়, যার ফলে তাদের শ্রবণের ফল তারা পায় না। আপনি বিধি বিধান অনুসারে আবার ভাগবত কথা বলুন, আর শ্রোতাগণও যদি নিষ্ঠার সহিত ভক্তির সহিত প্রেমের সহিত ভাগবত কথা শ্রবণ করে তাহলে অবশ্যই তাদের জন্য বিমান আসবে। কারণ ভাগবত কথা শ্রবণের যে কতগুলা নিয়ম আছে, বিধি আছে, বিধান আছে, সেইগুলা মেনে তো করতে হবে। এখন দেহটা রয়ে গেল ভাগবতের আসরে, আর মনটা বিষয়রূপী কাননের মধ্যে ঘুরে বেড়ালো, তাহলে কেমন করে হবে? গোকর্ণ বললেন আচ্ছা ঠিক আছে বুঝলাম, এই জন্য শ্রোতাদের জন্য বিমান আসে নাই। আচ্ছা তাহলে আমার জন্য কেন বিমান আসলো না? আমি তো ভাগবত কথা পরিবেশন করেছি, এতে ধুন্ধুকারী উদ্ধার হলো, তার জন্য বিমান এসে গেল, কিন্তু আমার জন্য কেন বিমান আসলো না? তখন তারা কি বলল? তারা বলল ওহে গোকর্ণ, গোকর্ণ তব গোবিন্দ গোলকং দাসিতি বয়াম এব মুকিতা যজো সর্বে বৈকুণ্ঠম হরি কীর্তনাম। হে গোকর্ণ, হে মহাত্মাজি, ভগবান ভক্তকে সম্মান দিতে জানেন, তাই আপনার মতো পরম ভক্তকে গোলক ধামে নিয়ে যাওয়ার জন্য আমাদের মতন চাকর বাকরকে ভগবান পাঠায় না, স্বয়ং ভগবান আসবেন, এসে নিয়ে যাবেন। অতএব আপনি চিন্তা করবেন না, আপনাকে নিয়ে যাওয়ার জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আসবেন। এই কথা বলে সেই পার্শ্বদগণ হরি কীর্তন করতে করতে বৈকুণ্ঠ ধামের দিকে তারা রওনা হয়ে গেলেন। গোকর্ণ কে দণ্ডবত প্রণাম করলেন ধুন্ধুকারী, আর প্রণাম করে করে তিনি বলছেন ধন্য ভাগবতী বার্তা প্রেত পীড়া বিনাশিনী সপ্তাহ অপি তথা ধন্য কৃষ্ণ লোক ফলপ্রদ। তাই ধুন্ধুকারীও ওই বিষ্ণুর পার্ষদগণের সঙ্গে
হরি গুণগান করতে শুরু করেছেন আর বিমান ধীরে ধীরে নিত্য গোলক ধামের দিকে রওনা হয়েছে। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে যাদব মাধব কেশব, হে যাদব মাধব কেশব, কৃষ্ণ গোবিন্দ বাসুদেব, কৃষ্ণ গোবিন্দ বাসুদেব, রাধা রমণ গিরিধারী, হে নাথ নারায়ণ হরি, রাধা রমণ গিরিধারী, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে সত্য সনাতন প্রভু, হে নিত্য নিরঞ্জন বিভু, হে সত্য সনাতন প্রভু, হে নিত্য নিরঞ্জন বিভু, দীনবন্ধু দুঃখ হারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে কৃপাময় কৃপা সিন্ধু, জগন্নাথ জগৎবন্ধু, বৃন্দাবন বাকে বিহারী, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে পতিত উদ্ধারণ হরি, ভক্ত বৎসল প্যারি, নানা রূপে অবতারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, জয় যাদব কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। বলো শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ কি। এইভাবে ভগবত নাম সংকীর্তন আদি করতে করতে ধুন্ধুকারী দিব্য রূপ প্রাপ্ত হয়ে ভগবানের স্বরূপ প্রাপ্ত হয়ে তিনি গোলক ধামে চলে গেলেন। এদিকে গোকর্ণ কি করলেন? আবার ভাগবত কথা শুরু করলেন। তাহলে ধুন্ধুকারীকে উদ্ধারের জন্য গোকর্ণ কখন ভাগবত কথা শুরু করেছিলেন? বলে আষাঢ় মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে গোকর্ণ এই ভাগবত কথা শুরু করলেন। আর এই ভাগবত শ্রবণ করার পর ধুন্ধুকারী উদ্ধার হয়ে গেলেন। তারপরে সমস্ত গ্রামবাসীদেরকে, সমস্ত শ্রোতাদেরকে উদ্ধার করার জন্য গোকর্ণ পুনরায় আবার শ্রাবণ মাসে ভাগবত কথা সপ্তাহ যজ্ঞ শুরু করলেন। শ্রোতারা এবার মনোযোগ দিয়ে ভাগবত পাঠ শ্রবণ করতে বসলেন। এই পাঠ যখন শেষ হলো তখন দেখা গেল প্রত্যেকটা লোকের জন্যই বিমান এসে উপস্থিত হয়ে গেল।
সর্বদিক থেকে শুধু জয় 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 ধ্বনি, নমস্কার জ্ঞাপন ধ্বনি হয়ে উঠল। ভগবান স্বয়ং আনন্দিত হয়ে নিজ পাঞ্চজন্য শঙ্খধ্বনি করতে লাগলেন। গোলক হইতে ভগবান শ্রীকৃষ্ণ আসলেন গোকর্ণকে নিয়ে যাওয়ার জন্য। ভগবান যখন দিব্য বিমান থেকে নামলেন, গোকর্ণ ভগবানকে প্রণাম করলেন। ভগবান গোকর্ণকে তিনার বক্ষের মধ্যে জড়িয়ে ধরলেন আর সঙ্গে সঙ্গে নিজের সাদৃশ্য সারূপ্য রূপ প্রদান করে দিলেন। ক্ষণকালের মধ্যেই তিনি অন্য সব শ্রোতাদেরকেও নবঘন শ্যাম, রেশমি পীতবসনধারী এবং কিরীটি কুণ্ডল সুশোভিত করে দিলেন। এমনই ভগবানের দয়া। ওই গ্রামে যত কুকুর ছিল, চণ্ডাল ছিল, তারাও পর্যন্ত ভগবানের কৃপায়, মহাত্মা গোকর্ণের কৃপায় বিমানের মধ্যে বসে গেলেন। তারাও বিমানে বসে গেল, তারাও বৈকুণ্ঠে গোলকধামে যাওয়ার যোগ্যতা পেয়ে গেল। এবং যোগীরা যে স্থানে গমন করেন সেই ভগবত ধামে তাদেরকে ভগবান পাঠিয়ে দিলেন। এই রূপে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ পাঠ শ্রবণে সন্তুষ্ট হয়ে গোকর্ণকে সঙ্গে করে নিয়ে গোপীদের প্রিয় সেই গোলকধামে চলে গেলেন। আমরা দেখেছি পূর্বে অযোধ্যাবাসী রামচন্দ্র এইভাবে করেছিলেন, এমনকি হরিশ্চন্দ্র রাজাও এইভাবে করেছিলেন। আজ গোকর্ণ সেইভাবে করলেন। অযোধ্যাবাসিন পূর্বে যথা রামেণ সঙ্গতঃ তথা কৃষ্ণেন তে নিত্যা গোলকং যোগী দুর্লভম, শাস্ত্রে বর্ণনা আছে। তাহলে আমরা দেখতে পেলাম পুরাকালে যেভাবে অযোধ্যাবাসীরা ভগবান রামচন্দ্রের সঙ্গে নিত্যধামে গমন করেছিলেন, যেভাবে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গোপীদেরকে নিত্য গোলকধামে নিয়ে গিয়েছিলেন, সেইভাবে গোকর্ণের মুখ হইতে ভাগবত কথা শ্রবণ করার পর সব শ্রোতাদেরকে গোলকধামে নিয়ে চলে গেলেন। চতুর্শন বললেন, হে নারদ, এই সপ্তাহ যজ্ঞের দ্বারা শ্রবণে যেই রকম উজ্জ্বল ফল লাভ করা যায়, এই বিষয়ে আর কোনো সন্দেহ নেই। অন্য কোনো বিষয়ে সেই রকম ফল পাওয়া যায় না। তুমি নিজের কর্ণে শুনলে, নিজে দেখলে, নিজ কর্ণে যে গোকর্ণ পাঠের এক এক অক্ষর শ্রবণ করেছেন, সে তার দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে হবে না। তাহলে এই গোকর্ণের মুখ থেকে যারা এই ভাগবত কথা এক অক্ষর শ্রবণ করেছেন, বলছেন তাদেরকে আর দ্বিতীয়বার মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। এই মুক্তির জন্য, এই ভবরোগ নিবারণের জন্য কেউ কেউ বায়ু সেবন করে থাকে, ভজন করে, কেউ জল খেয়ে ভজন করে, কেউ গাছের পাতা খেয়ে ভজন করে, কেউ ফল খেয়ে ভজন করে, কেউ বা দুগ্ধ খেয়ে ঘোর তপস্যা করতেছে, ঘোর যুগ আসন করতেছে, কিন্তু এত কিছু করেও তারা সেই গতি লাভ করতে পারে না। শুধুমাত্র শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের দ্বারা এত সহজে উত্তম গতি লাভ হয়ে যায়। চিত্রকূটে বসে এই পরম পবিত্র ইতিহাস মুনীশ্বর শাণ্ডুল্য ও ব্রহ্মণ্যদেব মনন হতে তারা পাঠ করেন, তারা মগ্ন হয়ে আছেন এই ভাগবতে। এই কথা বড়ই পবিত্র। একবার মাত্র শ্রবণে সমস্ত পাপরাশি ভস্মীভূত করে দেয়। তাই শ্রাদ্ধকালে যদি কারো পিতৃ উদ্দেশ্যে, মাতৃ উদ্দেশ্যে ভাগবত পাঠ দেওয়া হয়, তাহলে পিতৃগণ সমস্ত পাপ হইতে মুক্তি লাভ করে তারা নিত্য গোলকধামে চলে যান, মোক্ষপ্রাপ্ত হয়ে যান। এই জন্য ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের অপূর্ব মহিমার কথা বললেন। আমরা
এই ধুন্ধুকারীর চরিত্র দ্বারা বুঝতে পারলাম আমরা দেহের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা যে সমস্ত পাপ করি, যদি মৃত্যুর পূর্বে আমরা আমাদের পাপের প্রায়শ্চিত্ত না করি, তাহলে মৃত্যুর পরে আমাদিগকে ঘোর নরক যন্ত্রণা আদি ভোগ করতে হবে, এমনকি চণ্ডালতা, পিচাসতা, ব্রহ্মদৈত্যাদি প্রাপ্ত হতে হবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে মৃত্যুর পূর্বে আমরা কি কি করলে পরে আমাদের পাপের ফল ভোগ করতে হবে না, আমাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে না, আমাদেরকে ভূত প্রেতাদি অপজনিত জন্মগ্রহণ করতে হবে না? এটাও জানা আমাদের একান্ত প্রয়োজন। এই বিষয়ে গরুড় পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ গরুড়কে বলেছিলেন। গরুড় পুরাণ উত্তরখণ্ডের ৫ম অধ্যায়ের ৩৭ নম্বর শ্লোকে আসন্নে মরণে কুর্যাতে সন্ন্যাসাতে চৈতো বিধানত আবরতেন পুণ্যানাম অসৌ ব্রহ্মং ভুয়ায় কল্পেতে। যখন দেখেন আপনার মৃত্যুর সময় এসে উপস্থিত হয়েছে, বলে তখন আপনি নিয়ম অনুসারে সন্ন্যাস গ্রহণ করে নেবেন, তাহলে সেই ব্যক্তি ব্রহ্মত্ব লাভ হয়ে গেল, তার মুক্ত হয়ে গেল, তাকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হবে না, আর তার পুনর্জন্ম হবে না। এখন কথা হলো, আমাদের যে কখন মৃত্যু হবে আমরা কি জানি? নিঃশ্বাসের বিশ্বাস নেই, এখন আছি কালকে নাও থাকতে পারি। এই জন্য শাস্ত্রে আমাদের কতগুলা নিয়ম নির্ধারণ করে দিয়েছেন। যেমন জন্মের পর থেকে 25 বছর আপনি ব্রহ্মচর্য পালন করেন, 25 থেকে 40 আপনি গৃহস্থ আশ্রমে থাকেন, 40 থেকে 50 আপনি বানপ্রস্থ আশ্রমে থাকেন, 50-এর পর থেকে আপনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন। কিন্তু এর আগেও তো লোক মারা যায়, তাই কর্মফল ত্যাগের নামই সন্ন্যাস, গীতাতে একথাও বলেছেন। আরো অন্যান্য বিষয় আছে। দ্বিতীয়ত কথা হলো, আর কি কোনো উপায় আছে? যদি আমি মৃত্যুর পূর্বে সন্ন্যাস গ্রহণ করতে না পারি, তথাপিও আমার এই পাপ থেকে মুক্তি লাভের, নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে? বলছে আরেকটা উপায় আছে। এটা গরুড় পুরাণ উত্তরখণ্ডের 4র্থ অধ্যায়ের 78 নম্বর শ্লোকে বলছেন, নমো ভগবতে বাসুদেবায় জপৌন নর ওঙ্কারম পূর্বে সাযুজ্য প্রণমামানম সংশয়ম। যদি কেউ ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করেন, অর্থাৎ হরির নাম কীর্তন করেন, উচ্চস্বরে হোক আর মনে মনেই হোক, প্রান্ত্যাগকালে যদি মানুষ এইভাবে হরিনাম করতে পারেন, তাহলেও তিনি হরির সাযুজ্য মুক্তি পেয়ে যাবেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারবেন। এই অধ্যায়ের 79 নম্বর শ্লোকে বললেন, পূজয়ামি চ মত্লোকং প্রাপ্তিং দয়ার দিবং ব্রজেত বন্ধুভাব মহত্তেন তো জ্ঞানম পুরুষম সুত্তত। বলছেন, যদি কোনো ব্যক্তি আমার মন্ত্রে দীক্ষা গ্রহণ করে, আমার পূজা করে, তাহলে সেই মানুষকে আমি গোলকধামে পাঠিয়ে দিই। আমার নাম কীর্তন করে আমি সেই মানুষকে সমস্ত পাপ থেকে মুক্ত করে আমার লোকে পাঠিয়ে দিই। আর যদি কেউ আমার পুরুষোত্তম স্তোত্র পাঠ করে, আমার বন্দনা করে, তথাপিও আমি তাকে মুক্ত করে দিই, তার আর পুনর্জন্ম হয় না। তাহলে মৃত্যুর পূর্বে আমরা যদি এইভাবে ভজন করতে পারি, ভক্তিকে আশ্রয় করে, তাহলে তদ্বারা আমাদের পাপের বিনাশ হয়ে যাবে এবং আমাদেরকে আর নরকাদি যন্ত্রণা ভোগ করতে হবে না। এখন কেউ হয়তো বলেন যে আমার দ্বারা এত সাধন ভজন হবে না, এত ভজন টজন করতে পারবো না আমি, এছাড়া আর কি কোনো উপায় আছে পাপ থেকে মুক্তির? তখন গরুড় পুরাণে 5ম অধ্যায়ের উত্তরখণ্ডের 5ম অধ্যায়ের 4 নম্বর শ্লোকে বললেন, বলে দান করলে দুর্গতি খণ্ডন হয়, দানেতে দুর্গতি খণ্ডে। আচ্ছা,
তাই মৃত্যুর পূর্বে যদি কেউ দশবিধ দান করতে পারে বা তার পাপের প্রায়শ্চিত্ত চণ্ডায়নাদি কোনো প্রায়শ্চিত্ত করতে পারেন, তাহলে তিনি পাপ থেকে মুক্ত হয়ে যান এবং তিনি নরকাদি যন্ত্রণা থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করতে পারেন, কিন্তু গোলক বৈকুণ্ঠ ইত্যাদি ধামে যেতে পারবেন না। তিনি বড়জোর স্বর্গ পর্যন্ত যেতে পারবেন। তাহলে কি দান করতে হবে? বলছেন আপনি কালো বর্ণের গাভী দান করতে পারেন, ভূমি দান করতে পারেন, তিল দান করতে পারেন, স্বর্ণদান, ঘৃতদান, বস্ত্রদান, ধান্য, গুড়, রূপা, লবণ, এই 10 প্রকার দানের কথা বললেন। এই 10 প্রকার দানের দ্বারা কি হয়? বলে এতেও পাপ ক্ষয় হয়। দানেতে দুর্গতি খণ্ডে, নামে খণ্ডে পাপ, সদ্গুরুর উপদেশে খণ্ডে জীবের কুস্বভাব। তাছাড়াও অষ্টবিধ মহাদানের কথাও আছে পাপ মুক্ত হওয়ার জন্য। কিরকম অষ্টমহাদান? বলে ছত্র দান করেন, পাদুকা দান করেন, বস্ত্র দান করেন, মুদ্রা টাকা পয়সা দান করেন, কমণ্ডলু, আসন, ভোজ্য দ্রব্য, ভোজ্য পাত্র, এইগুলাও দানের দ্বারা মানুষ পাপ থেকে মুক্তি লাভ করতে, কিন্তু সম্পূর্ণ হবে না। যতটা দান করবেন ভক্তিকে আশ্রয় করে ততটাই হবে, অপাত্রে দান করলে আবার হবে না। তাহলে মৃত্যুর পূর্বে আর কি করতে পারি আমরা? তখন বললেন যে দেখেন, যে ব্যক্তি জীবিত অবস্থাতে দশবিধ দানের কথা বললাম, অথবা অষ্টবিধ মহাদান, অথবা তিলপূর্ণ পাত্র, অথবা শয্যা দান করেন, সেই মানুষকে কখনো নরকে যেতে হয় না। কেননা এই দানের দ্বারাই তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। এমনকি যদি কেউ গাভী দান করেন, বিশেষজ্ঞ মানে বিষ দান করেন, তার দ্বারাও তিনি পাপ মুক্ত হয়ে যান। আচ্ছা, এই সমস্ত দ্রব্য দানের এত ফল কেন? বললেন দেখেন, ভগবান শ্রীকৃষ্ণের ঘাম হইতে তিলের উৎপত্তি হয়েছে, তাই তিল দানের এত মহিমা। বলে এই কথা কোথায় লেখা আছে? গরুর পুরাণ উত্তরখণ্ড 2য় অধ্যায় 16 নম্বর শ্লোক। শ্রীকৃষ্ণের ঘাম হইতে তিলের উৎপত্তি হয়েছে, শ্রীকৃষ্ণের লোম হইতে দর্ব বলতে কুশ, এই যে কাশিয়া শ্রাদ্ধ বা বিভিন্ন অনুষ্ঠানে যে আঙ্গুলের মধ্যে লাগানো হয়, বাঁধা হয়, এটা শ্রীকৃষ্ণের লোম হইতে উৎপন্ন হয়েছে। কুশ, কাশ, জব, স্বর, দুব্বা, গম, বল্লজ, তীক্ষ্ণাঙ্গ, বিশেষ এক ধরনের তৃণ, রূপা ও তামা, এই 10 প্রকার দ্রব্য উৎপন্ন হয়েছিল। তাই এই সমস্ত দ্রব্য যখন কাউকে দান করা হয়, তখন এই দানের ফলে মানুষ পাপ মুক্ত হয়। ওই 2য় অধ্যায়ের 22 নম্বর শ্লোকেতে বললেন, ব্রাহ্মণ, মন্ত্র, কুশ, অগ্নি ও তুলসী, এই 5টি দ্রব্য যজ্ঞাদি কার্যে পুনর ব্যবহার করা যায়। এগুলা ধুয়ে দিলেই শুদ্ধ হয়ে যায়। যেমন ব্রহ্মা আমাদের কলিযুগে 4টি জিনিস শুদ্ধ রেখেছেন। এক হলো ব্রাহ্মণ, দ্বিতীয় হলো অগ্নি, তৃতীয় হলো কুশ, আর চতুর্থ হলো লুম্বস্ত্র। এরা অপবিত্র হচ্ছেন না। যাই হোক, তাহলে আমরা দেখলাম তুলসী, ব্রাহ্মণ, গু, বিষ্ণু, একাদশী ব্রত, এই 5টি দ্রব্য মানুষকে ভব সাগর থেকে উদ্ধার করতে পারে, সেই শক্তি আছে। অতএব আপনি তুলসী পরিক্রমা করেন, তুলসীকে জল দান করেন, আপনি বৈষ্ণব সেবা করেন, বৈষ্ণব ব্রাহ্মণের সেবা করেন, আপনি গাভী গোমাতার সেবা করেন, আপনি ভগবান বিষ্ণুর মন্ত্রে দীক্ষা নেন, ভগবান বিষ্ণুর পূজা করেন, ভগবান বিষ্ণুর প্রসাদ খান, আপনি একাদশী আদি ব্রত পালন করুন, তাহলে আপনাকে আর ভবসাগরের মধ্যে ডুবে মরতে হবে না, আপনি উদ্ধার হয়ে যাবেন। আচ্ছা, যদি এত কিছু না করতে পারি তাহলে আর কি কোনো উপায় আছে? বলে আছে, এই যে বললাম। তাহলে আপনাকে গীতা পাঠ শ্রবণ করুন অথবা ভাগবত পাঠ শ্রবণ করুন। 2য় অধ্যায়ের 24 নম্বর শ্লোকে বললেন যে একমাত্র ভাগবত পাঠের দ্বারাই মুক্ত হয়ে যাবেন, আর বেশি কিছু করতে হবে না। এই কলিযুগে ভাগবত এমন এক গ্রন্থ যে একাই
সে মুক্তি দিতে সমর্থ। আচ্ছা, ওই অধ্যায়ের 31 নম্বর শ্লোকেতে বললেন, দেখো বিষ্ণুর দেহ হইতে লবণ উৎপন্ন হয়েছে, তাই লবণ দান করলেও লোক স্বর্গপ্রাপ্ত হয়। যদি কোনো ব্যক্তি রোগগ্রস্ত হয়ে ইনি বহু কষ্ট পাচ্ছেন, মৃত্যু হচ্ছে না, প্রারব্ধ কর্ম ভোগ করে যাচ্ছেন, বিছানায় মলমূত্র ত্যাগ করছেন, তার দুঃখ কষ্টের সীমা নেই, তাহলে তাকে কি করতে হবে? বললেন কিছুটা জায়গা গরুর গোবর দিয়ে, সদ্যজাত গোবর দিয়ে পরিষ্কার করবেন, করে তার উপরে কুশ কাশিয়া বিছিয়ে দিবেন এবং রোগগ্রস্ত ব্যক্তিকে ওই কুশের উপরে শোয়াইয়ে দিবেন। তারপরে কিছুটা লবণ তার হাতের মধ্যে দিবেন, দিয়ে সংকল্প মন্ত্র পাঠ করবেন। পাঠ করার পরে ওই লবণটা আবার লবণের প্যাকেটের মধ্যে দিয়ে সেই লবণটা কোনো মঠ মন্দির কোথায় দান করে দিবেন। তাহলে দেখবেন ওই ব্যক্তির সমস্ত পাপ নাশ হয়ে গেল। হয়তো তিনি রোগমুক্ত হয়ে ভালো হয়ে যাবেন, আর না হলে 7 দিনের মধ্যেই তিনি পরলোক গমন করবেন। তিনার দুঃখ কষ্ট সবই নিবারণ হয়ে যাচ্ছে। তো এইভাবেও মৃত্যুর পূর্বে আমরা এই সমস্ত করতে পারি, এগুলো জানা থাকা প্রয়োজন। আরে একটা না একটা তো করা যাবে। এই যে আমরা কুশ বললাম, কুশ এত পবিত্র কেন? বলছেন কুশের মূলেতে ব্রহ্মা থাকেন, কুশের মধ্যভাগে বিষ্ণু থাকেন, কুশের অগ্রভাগে মহাদেব বাস করেন। এটা যদিও গরুর পুরাণের মতে, অন্যান্য পুরাণে আবার অন্যরকম আছে। আমরা যখন তর্পণ করি তখন তর্পণের মন্ত্রতেও দেখা যায় এই নিয়মের একটু ব্যবধান আছে, পৃথক আছে, কিন্তু সেটা আমরা ধরতে যাব না। এই জন্যই শ্রাদ্ধাদি শুভকর্মতে কুশ ব্যবহার করা হয়ে থাকে, যজ্ঞাদি অনুষ্ঠানে কুশ পবিত্র। আচ্ছা, বেদ পারদর্শী ব্রাহ্মণকে যে ব্যক্তি কন্যাদান করেন অথবা কোনো বৈষ্ণবকে যদি কেউ কন্যাদান করেন, বলছেন তাহলেও তিনি বিনা সাধনে বিনা ভজনে তিনার মুক্তি লাভ হয়ে যাবে। বৈষ্ণবে কন্যাদানঞ্চ পরম নির্বাণ হেতু না, এটা আদি পুরাণে বললেন। আদি গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন। আর হলো পরম নির্বাণ হেতু না বৈষ্ণব উচিষ্ট ভোজনম। যদি উনি বৈষ্ণব উচিষ্ট ভোজন করতে পারেন, ঘৃণা লজ্জা ভয় ত্যাগ করে, তাহলেও তিনি পাপ মুক্ত হয়ে যাবেন। আবার যদি কোনো বৈষ্ণব ব্যক্তিকে বরকে কন্যাদান করেন, তাহলেও তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। আচ্ছা, আর কি পাপ মুক্তের উপায় আছে? বলে আছে, যদি জীর্ণ মন্দিরকে উদ্ধার করেন। গরুর পুরাণে 37 অধ্যায়ের 40 নম্বর শ্লোকে বললেন, জীর্ণ মন্দির পুণ্য উদ্ধার। জীর্ণ মন্দিরকে পুনরুদ্ধার যে ব্যক্তি করেন, তিনি নতুন মন্দির বানানোর চাইতে 100 গুণ বেশি পুণ্য লাভ করেন এবং তার দ্বারাও তিনি স্বর্গে যেতে পারেন। ওই শ্লোকে, ওই অধ্যায়ের 41 নম্বর শ্লোকে বললেন, যদি কোনো ব্যক্তি সদাচারী বৈষ্ণব ব্রাহ্মণকে কর্ণভূষণ, কণ্ঠভূষণ, অঙ্গুলিভূষণ, বাহুভূষণ, গৃহের নানাবিধ উপকরণ সমূহ বা কোনো গৃহ নির্মাণ করে দেওয়া, বাসস্থান নির্মাণ করে দেওয়া, দুগ্ধগতি গাভী দান করা ইত্যাদি ইত্যাদি যদি হয়, তাহলে তিনি 3.5 কোটি বৎসর পর্যন্তই স্বর্গে বাস করতে পারেন। আচ্ছা, যদি কোনো কারণে স্বামী স্ত্রী একসঙ্গে মারা যান, বলে তাহলেও তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় এবং তারা স্বর্গে গমন করে থাকেন। যে ব্যক্তি প্রতিদিন অন্নদান করেন, বিভিন্ন গ্রামেতে গিয়ে বা একই স্থানে হোক অন্নদান করছেন, বলে তাহলে তিনিও সমস্ত পাপ হইতে মুক্ত হয়ে যান এবং দিব্য বিমানে বসে স্বর্গে চলে যান। কোনো ব্রাহ্মণ কন্যা বিবাহ দিতে পারছেন না, যদি তার কন্যা বিবাহের ব্যয়ভার আপনি গ্রহণ করেন, তাহলেও আপনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে দেহান্তে স্বর্গে যাবেন। সকল প্রাণীকে দয়া করিলে মানুষ মৃত্যুর পরে স্বর্গাদিতে গমন করিতে পারেন। অতএব হে গরুর, প্রত্যেকটি মানুষের কর্তব্য সৎসঙ্গ, সৎকর্ম করা, দান, দয়া,
পবিত্র থাকা, ইন্দ্রিয় সংযম রাখা, এইগুলাই হলো মানুষকে নরক থেকে উদ্ধারের পথ। তাই মৃত্যুর পূর্বে আমাদেরকে এই সমস্ত নিয়ম পালন করতে হবে। তাই গরুড় পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সদাচার পালন করো। সদাচার পালনকারী ব্যক্তি, তার তো নরকের কোনো ভয় নাই। আচ্ছা, যদি অজ্ঞানবশত তার কোনো পাপ বা মহাপাপ উৎপন্ন হয়েও যায়, বলে তথাপিও আমি তাকে প্রায়শ্চিত্ত করাই না, আমি তাকে উদ্ধার করে দেই। সুতরাং বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে যারা সদাচার পালন করতেছেন, নিষেধ পাপাচারে তার কবু নহে মন, অজ্ঞানে যদি হয় পাপ উপস্থিত, কৃষ্ণ তাকে শুদ্ধ করে না করান প্রায়শ্চিত্ত। 36 অধ্যায় 14 নম্বর শ্লোকেতে বললেন, অর্থাৎ গরুড় পুরাণের উত্তরখণ্ডের, যদি কোনো মানব তীর্থ ভ্রমণ করতে গিয়ে অন্নশন ব্রত বা একাদশী ব্রত বা নির্জলা ব্রত বা পালন করতে গিয়ে সেই সময়ে তিনি মারা যান, বলে তাহলে তিনি সপ্ত ঋষি মণ্ডলে গিয়ে বাস করেন। তীর্থবাসের এমনই মহিমা, একাদশী আদি তিথিতে প্রাণ ত্যাগের এমনই মহিমা, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে। যে কোনো ব্যক্তি যদি ভগবত প্রাপ্তার্থে তারা ব্রত করছেন, তাহলেও তিনি সমস্ত পাপ হইতে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধামে গমন করেন। অর্থাৎ যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী, বামন দ্বাদশী, নৃসিংহ চতুর্দশী, শিবরাত্রি, রামনবমী, গৌরাঙ্গ মহাপ্রভু জয়ন্তী, নিত্যানন্দ জয়ন্তী, অদ্বৈত সপ্তমী ইত্যাদি যে ব্রতের কথা বলা আছে, এইগুলা ব্রত করলে পরে তারা সমস্ত পাপ হইতে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধামে গমন করতে পারেন। স্বগৃহে বাস করা সত্ত্বেও যদি কেউ স্বীয় কুল পরিত্যাগ করিয়া তীর্থ ভ্রমণ বা অন্বেষণ ব্রত আদি করেন, তথাপিও তিনি ভগবত ধাম প্রাপ্ত হন। যে ব্যক্তি মৃত্যুকালে হে কৃষ্ণ আমি তোমার দাস, আমি তোমার চরণাশ্রিত ভক্ত, এইভাবে যদি বলেন, তথাপিও তিনি পাপ হইতে মুক্ত হন এবং তিনাকে পুনরায় আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হয় না। যে মানব তীর্থে বাস করে, যে মানব তীর্থেতে মারা যায়, যে মানব তীর্থেতে দাহ সংস্কার হয়, আর যে তীর্থেতে এসে দীক্ষা গ্রহণ করে যায় বা উপনয়ন সংস্কার আদি হয়, বলছেন তারাও সমস্ত পাপ হইতে মুক্ত হয়ে নিত্য গোলক ধামে চলে যায়। এমনই শ্রীধাম বৃন্দাবনের মহিমার কথা বর্ণন করলেন। সদা তীর্থে বাসকারী ব্যক্তি কোনো কারণবশত যদি তীর্থের বাইরে গিয়ে অন্যত্র মৃত্যু হয়, বলে তথাপিও তিনি দেহান্তে উত্তম কুল ব্রাহ্মণ কুলেতে জন্মগ্রহণ করিবেন। যদি কোনো ব্যক্তি তীর্থযাত্রা করতে আসেন আর সেখানে তিনার মৃত্যু হয়, যেখানে জন্মগ্রহণ করুক, যা কিছু করুন না কেন, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তিনি নিত্য গোলক ধামে চলে যাবেন। সুতরাং তীর্থের এমনই মহিমা। স্বগৃহে পাপাচরণকারী ব্যক্তি যদি তীর্থতে এসে স্নান করেন, সমস্ত পাপ থেকে মুক্ত তিনি হয়ে যাবেন। অন্নশন ব্রত বা একাদশী আদি ব্রতের দ্বারা, বিষ্ণু মন্ত্রে দীক্ষার দ্বারা, সদাচার পালনের দ্বারা এই সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। যক্ষা রোগ, ক্ষয় রোগ, কাশি রোগ ইত্যাদি কারণেও যদি কেউ অন্নশন ব্রত করে আর তার মধ্যেও মারা যায়, বলে তথাপিও হরি বড় কৃপাময়, তারে দেবতুল্য স্বর্গ প্রদান করে থাকেন। যে ব্যক্তি সন্ন্যাস ধর্ম গ্রহণ করিয়াছেন, তিনি যতদিন জীবিত থাকবেন ততদিন প্রতিটা দিন দক্ষিণা সহিত অযুত যজ্ঞের ফল লাভ করেন এবং নিত্য গোলক ধামে তিনি গমন করিয়া থাকেন। এইভাবে শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। তাই আমরা দেখতে পাই শাস্ত্রে আমাদেরকে এইভাবে কতগুলা সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন। তারপরে বললেন, সদাচার ভগবত পরায়ণ ব্যক্তি যদি দৈব যুগে জলে ডুবে মারা যায়, বলে তথাপিও 7000 বৎসর সে স্বর্গবাস করতে পারে। সদাচার পরায়ণ ব্যক্তি যদি দৈব যুগে
অগ্নিতে পুড়ে মারা যায় বলে তথাপিও 11,000 বৎসর স্বর্গবাস করতে পারে। সদাচার পরায়ণ ব্যক্তি যদি দৈব যুগে উচ্চ স্থান হইতে পতন হয়ে মারা যায় বলে তাহলে 16,000 বৎসর তিনি স্বর্গবাস করবেন। সদাচার পরায়ণ ব্যক্তি যদি বিপ্লব, রাষ্ট্র যুদ্ধ ইত্যাদি কারণে মারা যায় বলে তথাপিও সে 60,000 বৎসর নিত্য ধামে বাস করতে পারবেন। সদাচার পরায়ণ ব্যক্তি যদি গোশালাতে মারা যায় তাহলে 80,000 বৎসর তিনি স্বর্গাদিতে বাস করতে পারেন। আর একাদশী ব্রত পালন করে যে মারা যাবে সে অক্ষয় ধাম প্রাপ্ত হবে। তাই সদাচারের এমনই মহিমার কথা বর্ণন করে গেলেন। তাই সদাচার পালন করলে আমাদের কি কি লাভ হয়, এগুলা মৃত্যুর পূর্বে আমরা কি করলে পরে আমাদের যমযাতনা ভোগ করতে হবে না, এগুলা শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র স্বয়ং বলে গেছেন। যে ব্যক্তি ধার্মিক হয় ধর্মরাজ তাহাকে দুঃখ দেয় না, যে ধর্মকে রক্ষা করে ধর্মরাজও তাহাকে রক্ষা করেন। তাই বললেন এই যে অষ্টবিধ দান বা দশবিধ দানের কথা বললাম, যার দ্বারা মানুষ সমস্ত পাপ থেকে তো মুক্তি লাভ হয়, উপরন্তু ওই পিতৃ উদ্দেশ্যে যদি দান করা হয় শতগুণ ফল লাভ হয়, মাতৃ উদ্দেশ্যে দশবিধ দান করলে সহস্রগুণ লাভ হয়, ভগ্নীর উদ্দেশ্যে দান করলে লক্ষ গুণ লাভ হয়, আর সহোদর ভ্রাতার উদ্দেশ্যে দান করলে অক্ষয় পুণ্য ফল লাভ হয়ে থাকে। যে ব্যক্তি একবার মাত্র হরিশব্দ উচ্চারণ করে মারা গিয়েছে তিনিও সর্বপাপ হইতে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধামে গমন করেন। যে ব্যক্তি কৃষ্ণ কৃষ্ণ বলে আমার নাম উচ্চারণ করতে করতে মৃত্যুবরণ করে আমি তাকে সমস্ত পাপ মুক্ত করে দেই, তিনি নরক হইতে উদ্ধার করে তাকে আমার স্বধাম নিত্য গোলক ধামে পাঠিয়ে দেই। যারা শালগ্রাম শিলার সেবা করেন পূজা করেন, গিরিরাজ গোবর্ধন শিলার সেবা করেন পূজা করেন, তাদের যে কোনোভাবেই মৃত্যু হোক না কেন তারা সমস্ত পাপ হইতে মুক্ত হইয়া নিত্য বিষ্ণুধাম গোলক ধামে গমন করেন। তুলসী বৃক্ষ যে রোপণ করে, যে পালন করে, তুলসী বৃক্ষে যে জল দান করে, তুলসীর ধ্যান, তুলসী স্পর্শন, তুলসী পূজা, পদক্রমা, আরতি, তুলসীর মহিমা কীর্তন করেন, তারা সমস্ত পাপ হইতে মুক্ত হয়ে তারা হরিধামে গমন করেন, তাদেরকে নরকাদি যন্ত্রণা ভোগ করতে হয় না। যে ব্যক্তি গো ব্রাহ্মণ বৈষ্ণবকে রক্ষা করেন, বৈষ্ণবের সেবা করেন, সর্বদা বৈষ্ণবদেরকে দান করেন নানাবিধ, তিনি তো মোক্ষ প্রাপ্ত হয়ে গেছেন, তিনাকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। শ্রীক্ষেত্র, কুরুক্ষেত্র, ভিগুক্ষেত্র, প্রবাস, অর্বুদপুরী, পুষ্কর, ভূতেশ্বর যে মানব প্রাণ ত্যাগ করেন তারা ব্রহ্মার একদিন পরিমাণ পর্যন্ত তারা নিত্যধামে বাস করতে পারেন। এমনই মহিমার কথা বর্ণন করে গেলেন। তাই বললেন অযোধ্যা, মথুরা, মায়া, কাশী, কাঞ্চি, অবন্তিকা, পুরী, দ্বারাবতীশ্চৈব সপ্তেতাং মোক্ষদায়িনী। যে মানুষ অযোধ্যা পুরীতে বাস করে, মথুরা পুরী বৃন্দাবনে বাস করে, হরিদ্বারে বাস করেন, কাশীতে বাস করেন, শিবকাঞ্চি, বিষ্ণুকাঞ্চি, উজ্জয়িনী, দ্বারকাতে বাস করেন, এই 7টি হলো মুক্তিদায়িনী পুরী। তারা সমস্ত পাপ হইতে মুক্ত হয়ে যায়, তাদেরকে আর পুনর্জন্ম হয় না। তাই গরুর পুরাণে বললেন মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, দশরথী, রাম, বলরাম, শ্রীকৃষ্ণ, বুদ্ধ, কল্কি, এই 10টি 10 অবতারের 10টি নাম জীবগণ যারা কীর্তন করেন তারাও সমস্ত পাপ হইতে মুক্ত হয়ে স্বর্গাদিতে গমন করে থাকেন। যে মানব ধর্ম করেন তাহাকে আমি, অর্থাৎ কৃষ্ণ বলছেন, আমি তাদেরকে মুক্তি প্রদান করে দিই। যে ধর্মকে রক্ষা করে ধর্ম তাহাকে রক্ষা করে। মুনিষ্যম ভারতের বর্ষে ত্রয়োদশানু জাতিষু তং প্রাপ্ত নির্ময়ং ক্ষেত্রং পুনর্জন্ম ন বিদ্যতে। এই ভারতবর্ষে যারা এই 13টি জাতির নাম আমি বলবো, এই 13টি জাতির মধ্যে কোনো এক জাতিতে তিনি জন্মগ্রহণ করেছেন আর সাধন ভজন করেছেন, বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন, তাদেরকে আর দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে হয় না। এইভাবে বর্ণন করে গেলেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, অন্তজ কথা বললেন। রজক, কর্মকার, নট, সূত্রধর, কৈবর্ত, মেয়াদি, ভিল, ইহা ছাড়াও ম্লেচ্ছ, তুম্বর, এই 2 জাতি ভেদে 13 প্রকার জাতিভেদে দেখিয়ে গেলেন। যাই হোক,
তাই বলছেন জীব একমাত্র জন্মগ্রহণ করে জীব একাই জন্মগ্রহণ করে আর একাই মৃত্যুবরণ করে। জীব একাই পুণ্যর ফলে স্বর্গে যায়, আবার একাই পাপের ফলে নরকে যায়। তাই মৃত্যুর পরে একমাত্র ধর্মই জীবাত্মার সঙ্গে যায়। দেহে শ্মশানের মধ্যে দেহটা পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু পাপ পুণ্য পুড়ে ছাই হয় না, পাপ পুণ্য সেই জীবাত্মার সঙ্গে যায়। তাই মৃত্যুর পূর্বে যদি আমরা আমাদের পাপের প্রায়শ্চিত্ত না করি, তাহলে মৃত্যুর পর আমাদেরকে ওই ধুন্ধুকারীর মতন নরক যন্ত্রণা আদি ভোগ করে পিপাসতা প্রাপ্ত হইতে হবে। তাই আরেকটি উপায় আমাদেরকে বললেন, এটা ব্রহ্মাণ্ড পুরাণে, ঊর্ধ্বপুণ্ড ধরে মৃত্যু মৃয়তম যত্র কুত্রাচিৎ সপাদ অপি বিমানস্তং মম লোকং মহীয়তে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ঊর্ধ্বপুণ্ড তিলক যে ব্যক্তি ধারণ করেন, কণ্ঠে তুলসীর মালা ধারণ করেন, তিনি যেখানেই প্রাণ ত্যাগ করুক না কেন, যেই অবস্থায় প্রাণ ত্যাগ করুক না কেন, তিনি আমার ধামেই আসবেন, আমার ধামে এসেই তিনি পূজিত হবেন। এইভাবে বর্ণন করে গেলেন। তাই আমরা দেখতে পেলাম আমাদের কর্তব্য হলো এইভাবে আমরা সৎকর্ম দ্বারা আমরা আমাদের মৃত্যুকে জয় করতে পারি, আমরা নরকাদি যন্ত্রণা ভোগ থেকে মুক্তি লাভ করতে পারি। তাই ধুন্ধুকারীর এই কুকর্মের ফলস্বরূপ দেখে, তার দুর্দশা দেখে আমরা কি শিখলাম? আমরা এটাই শিখলাম, ধর্ম পথে থাকি কর জীবন যাপন ভাই, ধর্ম পথে থাকি কর জীবন যাপন ভাই, হরি নাম কর সদা, হরি নাম কর সদা, নাম বিনে আর বন্ধু নাই, ধর্ম পথে থাকি কর জীবন যাপন ভাই, যে কোনো ব্যবসা ধরি জীবন নির্বাহ করি, যে কোনো ব্যবসা ধরি জীবন নির্বাহ করি, মুখে বল হরি হরি, এই মাত্র ভিক্ষা চাই, মুখে বল হরি হরি, এই মাত্র ভিক্ষা চাই, ধর্ম পথে থাকি কর জীবন যাপন ভাই, ধর্ম পথে থাকি কর। রাধা কৃষ্ণের চরণ ভজ, অন্যয় বিলাস তেজ, রাধা কৃষ্ণের চরণ ভজ, অন্যয় বিলাস তেজ, গৌরাঙ্গের চরণে মজ, ভাগবত পূজ ভাই, ধর্ম পথে থাকি সদা জীবন যাপন করো ভাই, সাধন ভজন স্মরণ লীলা তাহাতে না করো হেলা, সাধন ভজন স্মরণ লীলা তাহাতে না করো হেলা, মালা তিলক শিকা ধারণ দেহের ভূষণ করো ভাই, ধর্ম পথে থাকি সদা জীবন যাপন করো ভাই, ধর্ম পথে থাকি সদা জীবন যাপন করো ভাই। তাহলে আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মাহাত্ম্যের পঞ্চম অধ্যায় পর্যন্ত আলোচনা করলাম। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামী কল্য মাহাত্ম্যের ষষ্ঠ অধ্যায় আস্বাদন করব। ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞের কি নিয়ম, কিভাবে ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ করতে হয়, আর কিভাবে করলে আমরা সেই যজ্ঞের সম্পূর্ণ ফল লাভ করতে পারব,
এই কথা আমরা আগামী কল্য আস্বাদন করব। আজকের মতন হরিকথা এখানেই বিশ্রাম। যদকরম পদবষ্টং মাত্রহীনম চ ইয়দ্ভবেৎ